বিরতির পর স্বাগত। এবার বিচারপতি ভার্মার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সেই রিপোর্ট জমা পড়ে তার দিল্লির বাড়িতে প্রচুর টাকা মিলেছিল সেই ঘটনা তদন্তে একটি কমিটি তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। তবে প্রশ্ন উঠছে, বিচারপতির বাড়িতে পাওয়া এত টাকা কিভাবে এলো? এই প্রশ্ন কিন্তু বহুদিন যাবৎ ঘোরাফেরা করছিল। তবে বর্তমানে এই বিষয়টা নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেখানে এবার একটি রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বিচারপতি ভার্মার বাড়িতে যখন আগুন লাগে সেখানে দমকল কর্মীরা বাড়িতে গিয়ে দেখতে পায় কোটি কোটি টাকা বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় দমকল কর্মীদের। তবে এবার এই সংক্রান্ত একটি রিপোর্ট দেওয়া হয়েছে প্রধান বিচারপতির হাতে। ঠিক কি জানতে পারছো এই রিপোর্টের বেসে? কোনো কিছু কি জানা গেছে সূত্র মারফত? প্রথমে বলি যে জানো যে 14ই মার্চ যেদিন আমাদের হোলি ছিল সেই দিনই কিন্তু তার বাড়িতে আগুন লেগেছিল রাত্রিবেলায়, এবং সেই আগুন লাগার পর যখন দমকল কর্মীরা যান তখন প্রচুর টাকা ও পুরা অর্ধদগ্ধ টাকা প্রচুর উদ্ধার হয়েছিল, যে টাকাটা পরে হিসেব করে দেখা যায় প্রায় 18 কোটি টাকা। এবং তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করলেন যে তখন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন যশবন্ত ভার্মা, তিনি এত টাকা পেলেন কোথা থেকে? তার তো এত ইনকাম নয়। অর্থাৎ সেটা যেদিন আগুন লাগে তিনি বাড়িতেও ছিলেন না, তিনি ভোপালে ছিলেন। অর্থাৎ এই নিয়ে প্রশ্ন হয় এবং সারা ভারতবর্ষের আইন ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় যে বিচারপতি ঘুষ নিচ্ছেন, না হলে তিনি এত টাকা পেলেন কি করে? অর্থাৎ সেই নিয়ে যখন সারা ভারতবর্ষময় কিন্তু প্রতিবাদ ওঠে, দিল্লি হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সর্বত্র কিন্তু সাধারণ মানুষ, হাইকোর্ট গুলোর বার অ্যাসোসিয়েশন তারাও প্রশ্ন তুলতে শুরু করে। তখন সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরি করে দেয়, 3 সদস্যের একটি কমিটি। সেই প্রথম যে প্রাথমিক যে রিপোর্টটা দেওয়া হয়েছিল যে সেটা দিল্লি হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন, অর্থাৎ তিনি একটি রিপোর্ট দিচ্ছিলেন ডি কে উপাধ্যায়, তাকে দিয়ে প্রাথমিক তদন্ত করানো হয়, যে ঘটনাটা খতিয়ে দেখতে বলা হয়। তিনি রিপোর্ট দেন যে হ্যাঁ, ওনার বাড়িতে এত টাকা, প্রচুর টাকা পাওয়া গিয়েছে, যেটা হিসেব বহির্ভূত টাকা। তারপরেই কিন্তু এই কমিটিটা তৈরি হয়, 3 সদস্যের কমিটি। সেখানে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এছাড়া হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, এবং কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি অনু শিবরামনকে রাখা হয়েছিল। সেই 3 সদস্যের কমিটির রিপোর্ট আজকে জমা পড়েছে চিফ জাস্টিস সঞ্জীব খান্নার কাছে। তবে সেই রিপোর্টে কি আছে এখনো পর্যন্ত বুঝতেই পারছো, যেহেতু খুব উচ্চ ন্যায়ালয়ে জমা পড়ছে, সেটা সিঁড়িবন্ধ কালে সেটা তো জানা সম্ভব নয়। তবে এটা ঠিক যে তৎকালীন বর্তমান যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি বলেছিলেন যে এই কমিটির রিপোর্টের উপরে কিন্তু যশবন্ত ভার্মার ভাগ্য নির্ভর করছে। বর্তমানে যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে, এবং সেই নিয়েও প্রশ্ন উঠেছিল, যদিও তিনি বিচার ব্যবস্থার সঙ্গে এখন যুক্ত থাকলেও তিনি এজলাসে বসে কোনো রায় দিতে পারছেন না, কোনো মামলার শুনানিতে থাকতে পারছেন না। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তার সুপ্রিম কোর্টেও মামলা হয়েছিল যে জাস্টিস ভার্মাকে দিয়ে সিবিআই তদন্ত করানো হোক, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করলেই সমস্ত জিনিসটা উদ্ঘাটিত হবে। তখন কিন্তু চিফ জাস্টিস সঞ্জীব খান্না, এই মামলাটা হয়েছিল সঞ্জীব খান্না, তখন তিনি বলেছিলেন যে রিপোর্ট, যে 3 সদস্যের যে চিফ জাস্টিসের যে রিপোর্ট আসবে, সেই রিপোর্টের উপরেই নির্ভর করবে সবকিছু। আগে সেই রিপোর্টটা আসুক, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এখন এই রিপোর্ট আসার পর এখন সবাইকার নজর কিন্তু যে এই রিপোর্টে পাওয়ার পর রিপোর্টে কি লেখা আছে। এবং যেহেতু প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি তো বলেইছিলেন যে হ্যাঁ, তিনি এটা তার হিসেব বহির্ভূত টাকা, অবৈধভাবে পাওয়া টাকা, অর্থাৎ সেটাই ধরে নিতে হবে রিপোর্টে এরকমই কিছু আছে। কারণ এত টাকা তার নিজের চাকরি থেকে তো আসেনি, বা অন্য কোনো ভাবে কেউ আসেনি, আসেনি। যদি অন্য কোনো ভাবে আয় হতো তিনি ব্যাংকে রাখতেন, তিনি ব্যাংকে না রেখে ঘরে রেখেছিলেন কেন? অর্থাৎ এই সমস্ত প্রশ্ন এখন নির্ভর করছে যে এই রিপোর্টের উপরে, এবং রিপোর্ট পাওয়ার পরই কিন্তু চিফ জাস্টিস বলেছিলেন যে পরবর্তী যা পদক্ষেপ করতে হয়, যদি ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে হয়, তাহলে এই রিপোর্ট পাওয়ার পরই করা হবে। অর্থাৎ এই যে 3 সদস্যের কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়ার পরই করা হবে। এখন দেখার যে সুপ্রিম কোর্ট এই জাস্টিস যশবন্ত ভার্মার বিরুদ্ধে কি এই রিপোর্ট পাওয়ার পর কি নির্দেশ দেয়। কারণ তিনি বিচার ব্যবস্থা নিয়ে, ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যে বিচার বিক্রি হয়, ঘুষ দিলে বিচার পায় মানুষ। অর্থাৎ এই প্রশ্নটা তুলে দিয়েছেন তিনি, কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে
যদি যশবন্ত সিংহের মতো ভার্মার মতো এরকম বিচারপতিরা থাকেন, তাই এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে সবাই। কারণ এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এখানে ঢুকতে দিচ্ছিলেন না যশবন্ত ভার্মাকে। সেই বার অ্যাসোসিয়েশন প্রায় 20টা বার অ্যাসোসিয়েশন তারা প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী বিচারপতি আশ্বস্ত করেছিলেন যে যদি দেখা যায় রিপোর্টে কোনো নেগেটিভ কিছু আছে তাহলে কড়া ব্যবস্থা হবে। এখন তাই সকলে তাকিয়ে আছেন এই রিপোর্ট পাওয়ার পর কি ব্যবস্থা সুপ্রিম কোর্ট বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে নেয়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এবার তদন্ত আরো এগিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।